তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসা করার জন্য পুঁজির দরকার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদেরকে ব্যবসা করার জন্য এক নাম্বার পুঁজির কথা বললাম, সেটা হলো তোমরা ঈমান আনবে একমাত্র আল্লাহর উপর। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া রাসূলি, ঈমান আনবে তার রাসূলের উপর। 3 নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসা করার জন্য 3টা পুঁজির দরকার। 3 নাম্বার পুঁজির নাম হলো তোমরা লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে তোমাদের জান এবং মাল দিয়া আল্লাহর পথে। কার পথে? কথা বলেন, কার পথে? আল্লাহর পথে। তাহলে ব্যবসা করতে হলে পুঁজির দরকার। 3টা পুঁজির কথা আল্লাহ বলেছেন। যেমন ব্যবসা করতে হলে মেধার দরকার, 2 নম্বরে এটা জাগার দরকার, 3 নম্বরে অর্থের দরকার। 3টে জিনিসের দরকার। তেমনি করে আল্লাহ বলছেন আমার জান্নাতে যেতে হলে একটা ব্যবসা করা লাগবে। ওই ব্যবসা করার জন্য পুঁজি 3টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো প্রথমত আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাও 1 নাম্বার ঈমান আনো আল্লাহর উপরে। জাহান্নাম চিনেন তো? কথা কয় না কা? খুব আরামের জায়গা, শান্তির জায়গা। আল্লাহ পাক জাহান্নামের পরিচয় দিচ্ছেন এইভাবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে এক ঘাঁটি বিশেষ। এটা কোরআন বিরোধীদেরকে, ইসলাম বিরোধীদেরকে ধরার জন্য ওত পেতে আছে। 1 নাম্বার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন তোমরা ঈমান আনবে আল্লাহর উপর। কার উপর? আমরা সবাই ঈমান এনেছি কার উপর? কিভাবে ঈমান আনলেন? আল্লাহ কয়জন? যারা বললেন না তাদের মনে সন্দেহ আছে। জোরে বলেন আল্লাহ কয়জন? এইভাবে আঙ্গুল তোলেন তো সবাই, বলেন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোন শরীক জোরগণ আছে? হাত নামান। আল্লাহ এক, এইটার উপর ঈমান আনতে, তাওহীদের উপর ঈমান আনতে। এখন আল্লাহর উপরে আমরা ঈমান আনার পরে আমরা কিন্তু 10টা জায়গায় ভুল করি। কয়টা জায়গায়? কথা বলেন। 10 জায়গার মধ্যে ভুল করি। আর 10 জায়গার মধ্যে ভুল করার কারণে আমাদের ঈমান আর ঈমানের জায়গা থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। পৃথিবীতে আপনি কোটি টাকার মালিক, জায়গা জমির মালিক, মার্কেটের মালিক, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে পাইলট, ছেলে ডাক্তার, কোটি টাকার মালিক, সব সম্পদের চাইতে একজন মুমিনের কাছে সব চাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। আমার ভাইয়েরা, এই ঈমান হলো বড় সম্পদ। আমরা বুঝে শুনে ঈমান আনি নাই, এই জন্য আমরা 10 জায়গার মধ্যে ভুল করার পরে আমাদের ঈমানগুলি নষ্ট হয়ে যায়। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে ঈমান নষ্ট হয় যে 10টি কারণে, সে 10টি কারণ আমি উল্লেখ করছি। মনে রাখবেন, জীবনে অনেক উপকার হবে। আল্লাহর উপরে ঈমান আনার পরে যে 10 জায়গায় আমরা ভুল করি, তার মধ্যে 1 নাম্বার ভুল হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ। আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরক করি। কি করি আমরা? শিরক মানে কি? অংশীদার করা। শিরক মানে কি? অংশীদার করা। আল্লাহর সাথে শরীক করি। শরীক 4 জায়গায় করেন। আশিরকু বির রুবুবিয়াত, আশিরকু ফিস সিফাত, আশিরকু বিল কুদরাত, আশিরকু বিল আহকাম। আল্লাহর আইনের সাথে শরীক করি, আল্লাহর ক্ষমতার সাথে শরীক করি, আল্লাহর গুণাবলীর সাথে শরীক করি, আল্লাহর অস্তিত্বের সাথে আমরা শরীক করি, আল্লাহর ইবাদতের সাথে আমরা শরীক করি। ইবাদত হবে কার? কথা বুঝেন আমার? ইবাদত হবে কার? আল্লাহ পাক
আমাকে আপনাকে কেন বানিয়েছেন? টাকা পয়সা কামানোর জন্য, বিয়ে 2-3টা করার জন্য, আর ব্যাংক ব্যালেন্স করার জন্য, তারপরে বুড়া টুড়া হইও ব্যাংকের মতন সিদ্ধি মরি যাবো এই জন্য না। আল্লাহ বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, আমার হুকুম মানার জন্য আমি তৈরি করেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করবেন, তিনি শিরক করেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আল্লাহর ইবাদতে শিরক করেন কিভাবে? আপনি যেই আল্লাহর সামনে মাথা নত করেন, তিনি হচ্ছেন ইলাহ একজন। তিনি কয়জন? আল্লাহ পাক বলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাযমুমান মাখযুলা। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এক আল্লাহর সাথে তুমি অন্য কাউকে শরীক বানিও না। ইলাহ বলতে কাকে বোঝানো হয়েছে? দুনিয়াতে ইলাহ কয়জন? হ্যাঁ না, অনেক ইলাহ আছে, ইলাহ অনেক আছে। আর আমরা যারা ঈমান এনেছি আমরা বলছি, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মানি না। ইলাহ মানে কি? জীবনদাতা, মরণদাতা, হায়াতদাতা, আশ্রয়দাতা, সার্বভৌমত্বের মালিক, উলুহিয়াত, এই জমিনের মালিক ইলাহ। তো আমরা এই কথা স্পষ্ট প্রমাণ দিচ্ছি যে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ আমরা মানি না। আচ্ছা, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো আমরা মানতাম, সমস্যা কি হতো? আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো জমিনের মধ্যে, তাহলে আকাশের মধ্যে আর জমিনের মধ্যে ঝগড়া লেগে যেত। এক আল্লাহ বলতো আমি পূর্ব দিকে সূর্য উঠাবো, আরেক আল্লাহ বলতেন আমি পশ্চিম দিকে সূর্য উঠাবো। আল্লাহ বলতেন পৌষে আর মাঘে আমি শীত দিব, আরেক ইলাহ বলতে না আমি চৈত্রে আর বৈশাখে শীত দিব। ঝগড়া লাগতো কিনা? তাহলে আল্লাহর সৃষ্টি প্রমাণ করে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা যারা ঈমানদার আমরা মানি আল্লাহ এক, আর আল্লাহর ইবাদতের সাথে অন্য কার ইবাদত করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। গেলে পরে সে মুশরিক, তার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, যারা মুশরিক, যারা হিন্দু সম্প্রদায়ের লোক, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা পারসিক, যারা জারদাস ধর্মের অনুসারী, তারা কিন্তু ইলাহ একজন মানে না। যেমন যারা খ্রিস্ট ধর্মের লোক, এরা বলে তারা 3 খোদা বিশ্বাস করে। কয় খোদা? 3 খোদা। গড দ্য হোলি ফাদার, গড দ্য হোলি মাদার, গড দ্য হোলি গস্ট। ওরা আল্লাহকে একজন মানে। আল্লাহর বউ বানিয়েছে মরিয়মকে, ঈসাকে বানাইছে আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে যে খ্রিস্টানরা যদি ঈসাকে আল্লাহর বেটা বানায় তো আমরা বসে থাকবো কেন? তারাও একটা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। আর যারা হিন্দু তাদের দেবতা কত জানেন? তাদের দেবতা সংখ্যা হচ্ছে প্রায় ৩,৩33 কোটি দেবতা। ৩,৩33 কোটি দেবতার পূজা করে তারা। তাদের প্রত্যেকটি দেবতার স্ত্রীলিঙ্গ আছে। যেমন ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, ব্রহ্মা সাবিত্রী, কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা, দেব দেবী, এভাবে প্রত্যেকটা স্ত্রীলিঙ্গ আছে। আর আমরা ইবাদত করি ওই এক আল্লাহর, যার নামেরও কোনো স্ত্রীলিঙ্গ নাই, দ্বিবচন নাই, বহু বচন নাই। তিনি এক, তিনি একক। চিল্লায় করে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের ঈমান নষ্ট করার জন্য 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা।
অন্য কাউকে আল্লাহর ইবাদতের সাথে শরীক করলেই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এই কথা মনে রাখবেন। অর্থাৎ আপনি যে আল্লাহকে সেজদা দেন, দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, কারো পায়ে এরকম সেজদা দেওয়া যেরকম যাবে যাবে না। টাকার দরকার, পয়সার দরকার, বুদ্ধির দরকার, জ্ঞানের দরকার, ক্ষমতার দরকার, চাইবেন কার কাছে? যেরকম ওয়াস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا دخل النار نارا। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে, অন্য কাউকে ডেকে মারা যায়, ওই ব্যক্তি মরার দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। এজন্য এই শিরক থেকে বাঁচতে হবে। 2 নম্বর ঈমান নষ্টের কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ ও তার বান্দাদের মধ্যে মাধ্যম তৈরি করে, মাধ্যম, যেটাকে আরবিতে বলা হয় ওসিলা। কি বলা হয়? আল্লাহকে পাইতে হইলে উমুক বাবারে ধরো, আল্লাহকে পাইতে হইলে উমুক নেতারে ধরো, এগুলি ওসিলা বানায়। তারা মুশরিক, তারা শিরক করে, তারা শাফাতের জন্য বিভিন্ন হুজুরের দরবারে দৌড়ায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহিশ শাফাআতু জামিআন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি বলে দেন, সব শাফাআত, সুপারিশ একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক কিয়ামতের দিন যাকে অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবেন, আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার ক্ষমতা কারো নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার ক্ষমতা কারো নাই। চিল্লায়ে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী উম্মতের জন্য এত পাগল পারা হবেন, কিয়ামতের ময়দানে নবীজি সিজদায় পড়ে যাবেন আর আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও হাবিব তুমি মাথা তোলো, তুমি আমার কাছে বলো, তুমি যা চাও আজকে আমি তোমাকে তাই দিয়া দিব। চিল্লায়ে গন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, নবী গো, তাইফের ময়দানে আপনাকে বহু কাঁদিয়েছি, জন্মের আগে আপনার বাপকে নিয়ে এসেছে, আপনি কেঁদেছেন। জন্মের 6 বছর পরে মাকে বিদায় করে দিলাম, তাও আপনি কেঁদেছেন। ওহুদের ময়দানে কেঁদেছেন। আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আপনি নবীর চোখের পানি দেখতে চাই না। সুবহানাল্লাহ। হুজুর বলবেন, রব্বি হাবিলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও। আল্লাহ পাক তিনি দেখবেন তার হাবিবের ফেরেশানি। এক পর্যায়ে আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন, তাইফের ময়দানে আমার যে খুন ঝরছে, আমার রক্ত ঝরছে, আজকে ওই রক্তের বিনিময়ে তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ নবী আরো কানবেন, বলবেন, রব্বুল আলামিন, ওহুদের ময়দানে আমার যে দাঁত ভেঙেছে, ওই দাঁত ভাঙ্গার বিনিময়ে আমার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ নবী তিনি এইভাবে আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন উম্মতের জন্য। এরপর আমার আল্লাহ পাক আমার নবীকে যখন শাফাতের অনুমতি দিবেন, তিনি আল্লাহর দরবারে একমাত্র কথা বলতে পারবেন, সুবহানাল্লাহ। এই ছাড়া কোন পীর, কোন ফকির, কোন দরবেশ, কোন বুজুর্গ আল্লাহর থেকে অনুমতি চাওয়া পাওয়া ছাড়া এরা একটু শব্দ করতে পারবে না। এটা হচ্ছে ঈমান। এই ঈমানটাকে মনে রাখবেন। 3 নম্বরে, মুশরিককে, যারা মুশরিক, তাদেরকে যারা মুশরিক মনে করে না, কাফের মনে করে না, এদের ঈমান আনার পরেও এদের ঈমান নষ্ট হয়ে যায়। যেরকম নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে পবিত্র নাকি অপবিত্র? কথার জবাব দেন। তারা অপবিত্র। আমরা দেখেছি আমাদের বিগত দিনের নেত্রী, রাগ করেন না, আমি কোরআন বোঝাচ্ছি নেত্রীকে দিয়া, তিনি তার ছেলেকে বিয়ে করালেন। কোন মুসলমান মেয়ে বিয়ে করেছেন? এটা ইহুদির মেয়েকে, খ্রিস্টান না,
খ্রিস্টান মেয়েকে বিয়ে করিয়েছে। তারপরে তার মেয়ের বিয়ে হলো, সেও কিন্তু একটা ইহুদি বা খ্রিস্টানকে বিয়ে করেছে। তার মানে এবং তাদের যত ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব কিছু কিন্তু বাহিরের দেশে, বাংলাদেশে কিছু রাখে না। এবং তাদের যেই নেতারা, এমপি মন্ত্রীরা, এরাও কিন্তু বাহিরের দেশে সব কিছু করেছে, দেশে করে নাই। এরা বিগত দিনে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলিকে, স্কুল প্রতিষ্ঠানকে, আমাদের শিক্ষা সিলেবাসকে এরা ধ্বংস করে দিয়ে গেছে। জোর কথা জবাব দেন, ঠিক কিনা? এরা গরুর পূজা করা, গরুর চনা খাওয়া, এরপর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মন্দিরের ছবি, মূর্তির ছবি, এগুলো দিয়ে তারা ভরে দিয়েছে। কারণ এসব এমপি মন্ত্রীদের তাদের সন্তানরা তো বাংলাদেশে পড়ে না, তারা সব বাহিরে পড়ে। যদি এই দেশের সন্তানেরা নাস্তিক হয়, মুরতাদ হয়, মুশরিক হয়, জীবন ধ্বংস হয়, ওদের কিছুই যায় আসে না। এই জন্য তারা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, তো এই জন্য যারা মুশরিকদেরকে মুমিন হওয়ার পরে মুশরিক মনে করে না, তাদের ঈমান থাকবে না যাবে? আমার ভাইয়েরা, শিরকের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের। আমাদের বাবা, আমাদের জাতির পিতা, চিল্লায় বলেন নাম কি? আরো আস্তে গণ, আরে ভাই বলেন না। একবার যদি ইব্রাহিম বলেন, দেখেন এ হামজা, বা, র, আলিফ, হা, ইয়া, মিম, 7টা অক্ষর। একবার যদি ইব্রাহিম বলেন, আপনার আমল নামে এট এ টাইম 70টা নেকি লেখা হয়ে যাবে, হবে না? কারণ মান করা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার, যারা কোরআন থেকে একটা হরফ উচ্চারণ করবে বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দিয়ে দিবেন। তো ইব্রাহিম শব্দটি কোরআনে আছে নাকি নাই? সূরা ইব্রাহিম নামে তো আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের বাবা, জাতির পিতা, তার সাথে শিরকের কোনো সম্পর্ক ছিল না। তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম তিনি বললেন, আমার চেহারা, আমার মুখ আমি সব ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ বানালেন, যিনি জমিন বানালেন, তার দিকে সব ঘুরাইয়া দিলাম। আর আমি সমস্ত মুশরিকানা কর্ম থেকে নিজেকে মুক্ত বলে ঘোষণা করে দিলাম। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে ঈমান নষ্ট হবে নবীর দেখানো পথ যদি ছেড়ে দিয়া, দুনিয়ার মানুষের নেতাদের পথ দিয়া আপনার জীবন চালান, সমাজ চালান, রাষ্ট্র চালান, তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কে বলেছেন? কে বলেছেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া এবং নবীর দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করা যাবে না। কারণ আমার নবীর পথের অনুসরণের মধ্যে রয়েছে শান্তি এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার গ্যারান্টি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে শুধু ভালোই বাসবেন না, বরং তোমাদের জীবনের গুনাহগুলিকে তিনি মাফ করে দিবে। আর আস্তেগণ সুবহানাল্লাহ। 6 নম্বরে, যারা আল্লাহ নবীর আনিত দ্বীনের কোন অংশকে ঠাট্টা বিদ্রুপ করে, আমরা আমাদের সমাজে দেখি, রাষ্ট্রে দেখি, বিভিন্ন আধুনিক পরিবেশে দেখি, টুপিওয়ালাদেরকে দেখলেই অনেক লোকেরা টিটকারি বটকারি করে, আসে না? দাড়িওয়ালাদেরকে মেয়েরা টিটকারি বটকারি করে,
হুজুর দেখলে টিটকারি বটকারি করে, মোল্লা কইয়া গালি দেয়, মৌলবাদী কইয়া গালি দেয়। অর্থাৎ আপনি বলেন তো, এই যে আমরা টুপি ব্যবহার করি, এটা কার সুন্নত? কার সুন্নত? দাড়ি কার সুন্নত? লম্বা পাঞ্জাবি কার সুন্নত? মেসওয়াক করা কার সুন্নত? আমি ফতুয়া দিয়ে যাচ্ছি, কাবা শরীফ পর্যন্ত দৌড়াই নেই ফতুয়ার যাচাই বাছাই করতে গিয়া। কেউ যদি ইচ্ছা করে রাসূলের কোন সুন্নতকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, অ্যাঙ্কার করে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং বিশ্বনবীর আনিত দ্বীন, জীবন ব্যবস্থা এবং পথকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, সে যতবার হজ করুক না কেন, তার ঈমান থাকবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন নেতার মধ্যেই তোমার জন্য কোনো আদর্শ নাই। তোমাদের জন্য একমাত্র যার আদর্শ মানতে হবে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর কেমনে উঠেছেন, কেমনে বসেছেন, কেমনে মেসওয়াক করেছেন, কিভাবে নামাজে রুকু দিয়েছেন, সেজদা দিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সেজদা দিতে দেখো, রুকু করতে দেখো, নামাজ পড়তে দেখো, তোমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করো। জোরগণ সুবহানাল্লাহ। 7 নম্বরে ঈমান ধ্বংস হওয়ার কারণ হচ্ছে জাদুবিদ্যার প্রতি বিশ্বাসী হওয়া। কি বিদ্যা? জাদুবিদ্যা। আমাদের দেশে জাদুকর আছে না? জাদুকর আছে। আবার দেখবেন ফেনী শহরের রাস্তার পাশে বৈশা ওই যে বিদেশি খাম কইতে হবে, এখন তো আর খাম নাই, ইনব্লাপ নাই, লম্বা লম্বা, এগুলির ভিতরে আগে ভাগে বেটা আপনার ভাগ্য সম্পর্কে লেখা টাইপিং কইরা ওটার মধ্যে ঢুকাইয়া দেয়। ঢুকাইয়া এরপর আপনি 1 টাকা বা 5 টাকা দিলে ওই ব্যক্তি আপনার ভাগ্য গণনা কইরা আপনার সব কথা বলে দিবে। তো আমি ঢাকা গুলশান লেগের পাড়ে, গুলশান 1 নম্বর লেগের পাড়ে একদিন দেখলাম যে এরকম টিয়ে পাখি লয়ে বসে আছে। আমি বললাম যে ভাই ভাগ্য গুনতে কত টাকা? কয় যে 10 টাকা। আমি বললাম আমি 100 টাকা দিব, তোমার ভাগ্যটা একটু গয়না দেখো, তোমার ভাগ্যটা একটু গয়না আমাকে বলো। তোমার ভাগ্যে দিয়ে এরকম টিয়ে পাখি লইয়া রাস্তার মধ্যে বসতে হবে, তুমি আগে জানতে না? তুমি এসে মানুষের ভাগ্য গুনতে। অর্থাৎ যারা এরকম ভাগ্য গণনা করে, যারা বিভিন্ন জাদু বিদ্যার মধ্যে বিশ্বাসী হয়, জাদু দিয়ে উমুখরে শেষ করে দিও, জাদু দিয়ে ক্ষমতা ভাই আলাম, এরকম যারা জাদু বিদ্যায় বিশ্বাসী হয় তাদের ঈমান থাকবে না যাবে? তাদের ঈমান চলে যাবে। আল্লাহ নবী বলেছেন ইজতানিবু সাবআল মাউবিকাত। قالوا يا رسول الله وما هن قال اشراك بالله وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা বিষয়ের কথা বললেন। তার মধ্যে একটা বিষয় হলো যারা আল্লাহর সাথে শরীক করে, ইয়াতিমের সম্পদ খায়, আর যারা জাদুবিদ্যা করে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের কাছে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের এলাকার গর্ব, গজারিয়া দরবেশ আজিদুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান মেহমান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জনাব শাহ সুফি আলহা দরবেশ আজিদুল হক সাহেব খাজুরিয়া। আল্লাহ পাক হুজুরকে হায়াত তৈয়বা দান করুন, আমরা বলে আমিন। বৃদ্ধ মানুষ না, আমি শেষ করে দিচ্ছি, হুজুর এখন মুনাজাত করবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি যে এতক্ষণ পর্যন্ত কথা বলতে পারবো আমি নিজেও বুঝতে পারি নাই, তো আমি আপনাদের শেষ করে দিচ্ছি যে 7 নাম্বার ছিল জাদুবিদ্যা। 8 নাম্বার হচ্ছে যারা মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাথে তাল মিলাইয়া ষড়যন্ত্র করে। কথা বুঝছেন কিনা? ঈমান নষ্ট হওয়ার 8 নাম্বার কারণ হচ্ছে যারা মুশরিকদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য গ্রহণ করে, এদের ঈমান ধ্বংস হয়ে যাবে। 9 নাম্বার হচ্ছে নবীর আদর্শ ব্যতীত অন্যদের পথ অন্বেষণ করা।
10 নম্বরে হচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থাকে ছাইরা দিয়া যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন চালাবেন, সিদ্ধান্ত নিবেন, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য ভোট দিবেন, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আসুন, আমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে 1 নাম্বার ব্যবসা করতে হবে তুমিনুনা বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ পাক যাতে আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করে বলে আমিন।